নমস্কার বন্ধুরা, সকলকে জানাই সুপ্রভাত। আমি চিত্রা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আর এখন বাজে সকাল 11টা, আর আমি এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। তো এখন দেখো আমি শাক নিয়ে বসে পড়েছি। তো আজকে যেহেতু দুপুরবেলা রান্না হবে, তো সেই জন্য এখন থেকে আমি সব কিছু জোগাড়যন্ত্র করে তারপরে আর কি রান্না করব। আর এই শাকগুলো দেখে মনে হচ্ছে অনেকগুলো, কিন্তু রান্না করার পরে একদমই অল্প হয়ে যায়। তোমরা দেখতেই পাবে, এখানে দেখে মনে হচ্ছে অনেক শাক, তো রান্না করার পরে একদমই অল্প হয়ে গিয়েছিল। আর আমাদের বাড়ির সবাই শাক খেতে ভীষণ পছন্দ করে, বিশেষ করে এই পাট শাকটা খুবই পছন্দ করে, তো সেই জন্য বেশি করে এনেছে, তবুও হতে চায় না। তো যাই হোক, শাক বাছা হয়ে গেছে, এখন আমি সবজি কেটে নিচ্ছি। তো আজকে আমি আলু পটল দিয়ে পোস্ত দিয়ে একটা তরকারি করব, আর তার সাথে শাক ভাজবো, আর টমেটো বেগুন আলু দিয়ে একটা তরকারি করব। এখান থেকে সরো। আর এদিকে আমি সবজি কাটছিলাম, আর প্রাপ্তি কিন্তু আমাকে বারবার বিরক্ত করছিল। আর ওর এত প্রশ্ন, সেই প্রশ্নর উত্তর দিতে দিতে আমি হাঁপিয়ে যাই। তো মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই যে এত কথা বলে। তো আমি বলছি যে তুমি চুপ করে থাকো, আমার কাজ করতে অসুবিধা হচ্ছে। আর এখন আমি কাটছি মিষ্টি আলু। আর জানো তো, এই মিষ্টি আলুর দাম নাকি 80 টাকা কেজি, শুনে তো আমার মাথায় হাত। তো যাই হোক, এখানে যে দেখো আমার তরকারি হয়েও গেছে, আর এখন আমি রান্না করব আলু আর পটল দিয়ে পোস্ত দিয়ে। তো ভাবছি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে তেল গরম করে এখন আমি পটলগুলো দিয়ে দিলাম। তো তারপরে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে পটলগুলোকে ভেজে নিতে হবে। তো পটলগুলো ভাজা হয়ে গেলে পরে এটাকে আমি নামিয়ে নেব। তো এই যে আমার পটল ভাজা হয়ে গেছে, এখন এই পটলগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। তারপরে কড়াইতে যে তেল ছিল সেই তেলেই দিয়ে দিলাম 2টো তেজপাতা, তার সাথে গোটা গরম মশলা, আর দিয়ে দেব সামান্য আদা বাটা। তো সবগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো তারপরে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। তো আমি যেভাবে পটলগুলো ভেজেছিলাম ঠিক সেইভাবেই কিন্তু আলুগুলোও ভেজে নেব। তো পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি আলুটাকে ভালো করে ভেজে নেব। আর প্রথমেই আমি যে ফোড়ন দিয়ে দিয়েছি, তাতে আমার অনেকটাই সুবিধা হয়েছে যে আলুগুলো ভেজে রাখার পরে এক্সট্রা আমাকে আর ফোড়ন দিতে হবে না। তো তারপরে সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম। তো এখন আমি দিয়ে দেব পোস্ত বাটা, আর তেলটা পরিমাণে একটু বেশি দিতে হবে, তাহলে মানে টেস্টটা ভালো হবে। তো যাই হোক, আমি দেখো তেলের মাঝখানে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। আর এটা যেহেতু মাখা মাখা হবে, তো সেই জন্য কিন্তু বেশি পোস্ত দিলাম না, আমি সামান্যই পোস্ত দিয়েছি। তার সঙ্গে আমি এখন পটলগুলোও দিয়ে দেব। তো পোস্ত আলু পটল সবগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো তারপরে ভালো করে কষানো হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দিলাম 2 চামচ মতো দুধ। তো দুধটা দিলে পরে টেস্টটা আরও বেশি ভালো হবে। আর তোমাদের যাদের দুধ নেই তারা নর্মাল জলও দিতে পারো। তো প্রথমে আমি দুধটা দিয়ে তারপরে পোস্ত বেটে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তো তারপরে সবজিগুলোকে সিদ্ধ করার পরে সামান্য চিনি, আর তার সাথে দিয়ে দিলাম সামান্য ঘি, আর নামানোর আগ দিয়ে দিয়ে দেবো গরম মশলা। তো এই যে আমার
আমার আলু পটল পোস্ত দিয়ে তরকারি রেডি। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল আর সবাই বলেছিল খুব ভালো হয়েছে। তো যাই হোক, এইভাবে মাঝে মধ্যে একটু অন্যরকম খাবার খেলে মনটাও ভালো লাগে আর মুখের স্বাদও বাড়ে। তো যাই হোক, এখন আমি এই তরকারিটি নামিয়ে নেব। আর এখন যেহেতু আমি তরকারিটি নামাচ্ছি, তো ঝোলটার পরিমাণ একটু বেশি, কিন্তু ঠান্ডা হওয়ার পরে কিন্তু এই ঝোলটা অনেকটাই ঘন হয়ে যাবে। তো সেজন্য সামান্য ঝোল থাকতেই নামিয়ে নিতে হবে। তো রান্নাবান্না শেষ করার পরে আমাকে একটা আইসক্রিম দিল। তো সবাই খাচ্ছে, আমার জন্যও একটা এনেছে। তো এখন আমি আইসক্রিমটা খেয়ে তারপরে যাব প্রাপ্তিকে স্নান করাতে। আর ওকে স্নান করাতে এসে আমার কিন্তু প্রত্যেক দিনে নাজেহাল অবস্থা হয়। কেন কি বলো তো, যখন ঠান্ডা তখন কিন্তু স্নান করতে চায় না। আর এখন তো গরম পড়ে গেছে আর ও কিন্তু ভালো মন্দ এখন বুঝতে শিখেছে। তো গরমের দিনে স্নান করতে সবারই ভালো লাগে। তো ওকে স্নান করাতে নিলে ওর স্নানে পোষায় না, তো ওর অনেক সময় ধরে স্নান করতে হয়। তো এখন আমি ওকে সাবান দিয়ে একটু ঘষে দিচ্ছি, কারণ ওর আবার একটু চুলকানির প্রবলেম হয়েছে। তো সেই জন্য ডাক্তার একটা সাবান দিয়েছে, বলেছে প্রত্যেক দিন এই সাবান দিয়ে স্নান করিয়ে দেবে। তো তাই করি প্রত্যেক দিন। আর প্রতিদিন তো আমি ঘুম থেকে উঠে সকাল থেকে কাজকর্ম করি, তোমাদের সেগুলোই শেয়ার করি। আজকে ভাবছি আজকে সারা দিন প্রাপ্তির সাথে আমি কি করছি, তারপরে ওকে সামলে আমার কাজকর্ম সামলে কিভাবে আমি ইউটিউবে কাজ করছি সেটাই তোমাদেরকে দেখাবো। তো একটা বাচ্চা সামলানো কিন্তু চারটেখানে কথা নয়। এখনকার বাচ্চারা প্রচণ্ড দুষ্ট, কথা শুনে না, বদমেজাজি, জেদ, এইসবই কিন্তু প্রত্যেকটা বাচ্চাই এখন। তো যাই হোক, এখন আমি ঘরে চলে এলাম, এসেই ওকে একটা ওষুধ খাইয়ে দিলাম। আর ওর মুখে ঘা হয়েছে, তো ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে নাকি ঘা হয়। তো ডাক্তার দেখিয়ে একটা ভিটামিন বি কমপ্লেক্স ওষুধটার নাম ওটাই দিয়েছে, তার সাথে এই যে চুলকানের একটা মলম দিয়েছে। তো দিনে 2বার দিতে বলেছে। তো আমি স্নানের পরে একবার দিই আর রাতে ঘুমানোর সময় একবার দিই। তো মলমটা তো দেওয়া হয়ে গেছে, এখন আমি ওকে জামাটা পরিয়ে দেব। আর এখন একদমই ওকে বাইরে যেতে দেব না, কারণ যেহেতু মলমটা দেওয়া হয়েছে এখন একটু ফ্যানের নিচে বসে থাকতে হবে আর ধুলোবালি নেওয়া যাবে না, তাহলে কিন্তু মলমটা উঠে যাবে। তো এখন আমি ওকে দুপুরবেলার খাবারটা খাইয়ে দেব, তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেব। তো দুপুরবেলা আমার এগুলোই কাজকর্ম থাকে। আর এখন বিকেল হয়ে গেছে, তো বিকেলের যে সমস্ত কাজকর্ম আছে সেগুলোই এক এক সারবো। তো প্রথমে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার প্রতিটা কাজের সাথেই কিন্তু প্রাপ্তি আমার সাথেই থাকে। তো অনেক ভিডিওতে তোমরা দেখতে পাও না, অনেক ভিডিওতে দেখতে পাও। তো একটা বাচ্চাকে নিয়ে কাজকর্ম করা, তারপরে নিজের পছন্দের কাজ করা ভীষণ টাফ। তো যাই হোক, এটা যেহেতু আমার ভালোবাসার কাজ, তো সেই জন্য যতই অসুবিধা হোক তবুও আমি চেষ্টা করি যাতে আমার কাজটা ভালোভাবে করতে পারি।
তো ওই যে দেখো ঘুম থেকে উঠে পড়েছে। তো ওর তো হাজারটা প্রশ্ন, আর ওর সাথে গল্প করতে করতেই আমি কিন্তু আমার কাজগুলো সেরে নিচ্ছি। আর এখন সন্ধে হয়ে গেছে, আর আমি ওর জন্য নিয়ে এসেছি দুধ, কমপ্ল্যান, তার সাথে বিস্কুট। তো এখানে অনেকগুলো বিস্কুট আনা হয়েছে, তো যে কটা খাবে আর বাকিগুলো কৌটোয় রেখে দেব। তো মাঝে মধ্যে ও বিস্কুট খেতে চায়, তো সেই জন্য আমি ঘরে সবসময় বিস্কুট রেখে দিই। তো এই যে এখন ওকে খাওয়াবো, আর খাওয়ানোর সময়ও দেখো কত দুষ্টুমি করছে। তো বাচ্চাদের খাওয়ানো এখন অনেক ঝামেলা। তো প্রত্যেক বাচ্চাকেই দেখি খেতে চায় না, তো মায়েরা জোর করে কিন্তু বাচ্চাদের খাওয়ানো হয়। তো এখন আমরা সবাই মিলে মুড়ি খাবো। তো এখানে শসা, পেঁয়াজ, লঙ্কা, তার সাথে চানাচুর দিয়ে মুড়িটা ভালো করে মেখে নিলাম, আর তার সাথে বসিয়েছি চা। তো এখন সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে মুড়ি আর তার সাথে লাল চা খাবো। আর আজকের ব্লগটি এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে জানিও। দেখা হবে আগামীকাল সন্ধ্যে 7টায়। ততক্ষণের জন্য টাটা বন্ধু।